বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট জুবায়ের। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বর্তমান সময়ে সবথেকে কঠিন ও জটিলতম একটি রোগের পরিপূর্ণ চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, তাই স্কিপ করে এগিয়ে যাবেন না। আপনি যদি স্কিপ করে এগিয়ে যান তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি হাতছাড়া হয়ে যেতে পারে। চলুন আমরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা কয়েকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যা আমি সাজিয়ে রেখেছি। এতগুলি প্রোডাক্ট একসঙ্গে একটি রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই চিন্তা করুন সেই রোগটি কত নাই গুরুত্ব ও জটিলতম একটি রোগ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় প্রতিটি অঞ্চলে চুলকানি বা স্ক্যাবিক্স রোগ ছড়িয়ে পড়েছে। এই রোগটি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে একজনের থেকে পুরা পরিবারের সকল সদস্য এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরে এই রোগের চিকিৎসা করেছেন, কিন্তু চিকিৎসার ফল আপনি জিরো। এখন আপনি কি করবেন? বিভিন্ন ডাক্তার দেখানোর পরও আপনার চিকিৎসার রেজাল্ট পাননি। প্রিয় বন্ধুরা, আপনি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কোনো ডাক্তারের কাছে আপনাকে আর যেতে হবে না, আপনি নিজেই আপনার রোগের চিকিৎসা দিতে পারবেন। যদি আপনার পরিবারের কোনো সদস্য চুলকানি বা স্ক্যাবিক্স রোগ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন? প্রিয় দর্শক, এই রোগটি একদিনে আপনার শরীরে বাসা বাঁধতে পারে না। এটি দীর্ঘদিন ধরে আপনার শরীরে বাসা বাঁধে এবং নির্দিষ্ট একটি সময় পর এই রোগটির লক্ষণ প্রকাশ পায়। যে সকল লক্ষণগুলি আমাদের সর্বপ্রথম প্রকাশ পায় তার মধ্যে থাকে চুলকানি, ঘামাচির মতো বিচির বের হয় এবং সেটা থেকে চুলকানির পরে পানি বের হয়। রাতের বেলা চুলকানি বৃদ্ধি পায় বা সকালের দিকে চুলকানি বৃদ্ধি পায়। চুলকানি জাতীয় কোনো খাবার গ্রহণ করলে এই চুলকানিটা বৃদ্ধি পেয়ে থাকে। এটি বেশি আকারে বা মারাত্মক আকার ধারণ করলে বিচির মতো যে ঘামাচিগুলি দেখা যায় তার ভিতরে পুঁজ বা রক্তের জমাট বৃদ্ধি পায়। সাধারণত শরীরের চিপায় চাপায়, রানের চিপায়, গোপন অঙ্গে, এছাড়া হাতে তালু, হাতের যে আঙ্গুলগুলি রয়েছে আঙ্গুলের মাঝে এই রোগগুলি দেখা দিয়ে থাকে। প্রিয় দর্শক, এই তো আমরা এতক্ষণ আপনাদেরকে এই রোগের লক্ষণগুলি বললাম। এখন আপনি ভাবতেছেন লক্ষণ তো আমরা জানলাম, তাহলে এর চিকিৎসাগুলি কী? প্রিয় দর্শক, এখনই আপনার মূল বিষয় যে চিকিৎসাটা আপনাকে ভালোভাবে জানতে হবে। তবে ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আপনাকে সর্বপ্রথম যেই চিকিৎসাগুলি নিতে হবে বা যে নিয়মগুলি আপনাকে মানতে হবে সেটি হলো আপনার ব্যবহৃত সমস্ত জামাকাপড় গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে ফেলবেন। ব্যবহৃত জামাকাপড়ের মধ্যে শার্ট, প্যান্ট, আন্ডারওয়্যার, বেডশিট, বালিশের কভার, মশারি ইত্যাদি আপনাকে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে রোদে শুকিয়ে পুনরায় আবার ব্যবহারযোগ্য গড়ে তুলতে হবে। পরিবারের যতগুলি সদস্য রয়েছে, কারোর হয়েছে কারোর হয়নি এরকম থাকলেও প্রত্যেকেরই একই নিয়ম পালন করতে হবে। এই নিয়মগুলি পালন করার পরে আপনাকে ডাক্তারি চিকিৎসা নিতে হবে। প্রিয় দর্শক, ডাক্তারি চিকিৎসা নেওয়ার পূর্বে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মেনে চলতে হবে। সেটি হলো বাজারে যতগুলি সাধারণ সাবান বা শ্যাম্পু পাওয়া যায়, যদি আপনার চুলকানি বা স্ক্যাবিক্স রোগ হয়ে থাকে তাহলে ওই শ্যাম্পু বা সাবান আপনি ব্যবহার করতে পারবেন না। যদি আপনি বাজারে সাধারণ সাবান বা শ্যাম্পু ব্যবহার করেন তাহলে আপনার এই রোগ বৃদ্ধি পাবে এবং কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। তাই আপনি এখনই আপনার ব্যবহৃত সাধারণ সাবান ও শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করে দিন। চলুন আমরা স্ক্যাবিক্স বা চুলকানি রোগের মূল চিকিৎসা পর্বে ফিরে আসি। প্রিয় দর্শক, যদি চুলকানি বা স্ক্যাবিক্স রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটি চুলকানির ওষুধ লাগবে। আমরা এখানে যে রুপাটিন ট্যাবলেটটি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রুপাটিডিন গ্রুপের একটি ওষুধ। এই রুপাটিডিন ওষুধটি প্রতিদিন একটি ট্যাবলেট রাত্রে সেবন করলে আপনার শরীরে চুলকানি অনেকাংশেই কমে যাবে। যেদিন থেকে আপনি এই রুপাটিডিন ট্যাবলেট খাওয়া শুরু করবেন ওই দিন রাত থেকে আপনাকে একটি ক্রিম ব্যবহার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পারমিন, এটি পারমিথিন NN 5% W/W 15 গ্রাম বা 30 গ্রাম এই দুইটি টিউবে পাওয়া যায়। আপনারা 30 গ্রামের একটি টিউব কিনে নেবেন, আর যদি ছোট বাচ্চাদের হয়ে থাকে তাহলে 15 গ্রামের একটি টিউব কিনে নেবেন। প্রিয় দর্শক, রাত্রে আপনি যখন রুপাটিডিন ট্যাবলেটটি সেবন করার পরে আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে আপনাকে ভালোভাবে এই পারমিথিন ক্রিমটি আপনার গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত জায়গায় একটি পশমের গোড়াও যেন বাকি না থাকে, এইভাবে পারমিথিন ক্রিমটি সুন্দরভাবে তেলের মতো করে মাখিয়ে নিতে হবে। পারমিথিন ক্রিমটি
শরীরে ব্যবহার করার পর 24 ঘন্টা ব্যবহৃত স্থানে আর কোনো প্রকার পানি লাগাবেন না। যদি কোথাও আবার পানি লেগে যায় বা পানিতে জাতীয় কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যদি ক্রিম মুছে যায় বা ধুয়ে যায়, তাহলে পুনরায় আবার ক্রিমটি লাগিয়ে নেবেন। 24 ঘন্টা পরে আপনি গোসল করতে হবে। তা গোসল করার ক্ষেত্রে আপনাকে যে নিয়মটি মানতে হবে, যেহেতু আমরা আগে বলেছিলাম যে বাজারের সাধারণ শ্যাম্পু বা সাধারণ সাবান এগুলি আপনি ব্যবহার করবেন না। সেই ক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য এখানে দেখেন একটা শ্যাম্পু, মেডিকেটেড শ্যাম্পু নিয়ে এসেছি, যেটির নাম হলো রিজলভ শ্যাম্পু। এটি কেটোকোনাজল গ্রুপের একটি শ্যাম্পু। আপনি এই শ্যাম্পুটি দিয়ে সারা শরীর সুন্দরভাবে ধৌত করে গোসল করে নেবেন। এছাড়াও আপনারা পারমেথিন ক্রিম তো আপনি ব্যবহার করলেন, এটি প্রথম দিন ব্যবহার করার 7 দিন পরে আবার ব্যবহার করতে হবে একই নিয়মে। কিন্তু মাঝে যে 5 দিন সময় থাকে, সেই 5 দিন আপনি কি ব্যবহার করবেন, এখানে একটি প্রশ্ন থেকে যায়। সেই ক্ষেত্রে আপনাকে যেটি ব্যবহার করতে হবে সেটি হলো সিল্কিন পি সোপ। প্রিয় দর্শক, এই সাবানটি পারমেথিন অ্যান্ড নিম এক্সট্রাক্ট এই দুইটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। আপনি সিল্কিন পি সাবানটি পরবর্তীতে ব্যবহার করবেন গোসলের সময় বা হাত পা ধোয়ার সময় এই সাবানটি ব্যবহার করবেন। এটি আপনার স্কিনকে সফট এবং জীবাণুমুক্ত করবে। এছাড়াও যদি আপনার চুলকানি বা স্ক্যাবিক রোগ বেশি মারাত্মক আকার ধারণ করতে থেকে পুজ হয়ে থাকে বিসির মধ্যে, তাহলে আপনাদেরকে একটি ট্যাবলেট সেবন করা লাগতে পারে পাশাপাশি বাড়তি হিসাবে। সেটি হলো এজিথ্রোমাইসিন 500, এজিথ্রোসিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ট্যাবলেট। এটি আপনি 3 দিনে 3টি ট্যাবলেট, যদি প্রয়োজনে বেশি লাগতে তাহলে 5 দিন বা 7 দিন খেতে পারেন। 7 দিনে 7টি ট্যাবলেট, তবে সর্বপ্রথম 3টি দিয়ে শুরু করবেন। প্রিয় দর্শক, আরেকটি সাবান আপনাদের জন্য রয়েছে, যে পারমেথিন সাবানটি যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি বিকল্প হিসাবে কিটন সাবান, কেটোকোনাজল এই সাবানটি ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আমি এতক্ষণ আপনাদেরকে স্ক্যাবিক্স রোগের চিকিৎসা সম্পর্কে যে তথ্যগুলি দিলাম, আশা করি আপনাদের সকলেরই এই তথ্যগুলি কাজে লাগবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, স্ক্যাবিক্স বা চুলকানি এমন একটি মারাত্মক রোগ, এটি যদি সঠিক সময়ে চিকিৎসা করা না হয় তাহলে এটি কিডনি নষ্ট করে দিতে পারে। তাই আসুন আমরা স্ক্যাবিক্স মুক্ত বাংলাদেশ গড়ি। আমার আপনার সকলের পরিবার চুলকানি বা স্ক্যাবিক্স রোগ মুক্ত হোক। বাংলাদেশ থেকে চিরকালের জন্য স্ক্যাবিক্স রোগ দূরে থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করব, তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। স্ক্যাবিক্স এবং স্ক্যাবিক্স রোগের চিকিৎসা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই দ্রুত কমেন্ট করুন। আমরা বসে আছি আপনার কমেন্টের অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।